ওম নমস্তি ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পন্ন মহাপুরুষ দেবাদিদেব মহাদেব আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। আচার্যদেবের শেষ জীবনে হিন্দু সংগঠনের চিন্তা, এই কথাগুলি বলছেন স্বামী প্রেমানন্দজি মহারাজ, তারই আশ্রিত সন্তান। আচার্যদেবের স্থূল শরীর ত্যাগে প্রায় 1 মাস পূর্বেকার কথা। আচার্যদেবের নির্দেশ অনুযায়ী আমি পাবনা জেলায় পাকশি ও সিরাজগঞ্জ লাইনে চাটমোহর থানায় বিভিন্ন পল্লীতে প্রচার ও মিলন মন্দির গঠন কার্যে রত ছিলাম। হঠাৎ মনটা কেঁদে উঠল আচার্যদেবের শ্রীমূর্তি দর্শনের জন্য। পাকশি থেকে ফোন করলাম, শুনলাম আচার্যদেবের শরীর বিশেষ ভালো নেই। আর দেরি না করে কলকাতায় রওনা হয়ে গেলাম। সঙ্গে করে নিয়ে গেলাম একটা গাঁদা ফুলের মালা। কলকাতার প্রধান কার্যালয়ে গিয়ে দেখি এইমাত্র আচার্যদেব বাইরে থেকে এলেন এবং খুবই তাকে ব্যস্ত দেখলাম। শ্রী শ্রী আচার্যদেব বিশ্রাম মন্দিরে রয়েছেন, সঙ্গে পূজ্য স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ, স্বামী বেদানন্দজি মহারাজ ও আরও অনেক স্বামীজি রয়েছেন। আচার্যদেব পূজ্য বেদানন্দজির সঙ্গে কথা বলছেন। আমি মালা পরাতে গেলে সামান্য ভর্ৎসনার সুরে বলেন, দাঁড়াও, অপেক্ষা করো। অবশ্য তার একটু পরে কথাবার্তা বন্ধ হয়ে গেল। আমার নিজের হাতে গাঁদা ফুলের মালা পরিয়ে দিয়ে প্রণাম করলাম। তিনি খুশি হয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন এবং পাবনার পল্লী অঞ্চলে প্রচার ও মিলন মন্দির গঠনে কতদূর কী হয়েছে তার খোঁজ খবর নিতে লাগলেন। খাওয়া দাওয়ার পর আচার্যদেব আগে একটু বিশ্রাম নিতেন। এখন প্রায় দুপুরে সন্ন্যাসীদের ডেকে হিন্দু সংগঠনের কথা বুঝিয়ে দিতেন ও সকলের খাতায় সঙ্গের বাণী ও উপদেশ লিখিয়া দিতেন। আমি সেই সময় উপস্থিত থেকে আচার্যদেবের শ্রীমুখ নিঃসৃত বাণী শুনতাম। সবসময় লক্ষ্য করেছি বাঙালি হিন্দুর মান মর্যাদা কীভাবে রক্ষা হয় এবং উদাসীন উপেক্ষিত অনুন্নত শতধারা বিচ্ছিন্ন হিন্দু সমাজকে কিভাবে সংগঠিত করা যায়, সমাজের মহাপাপ অস্পৃশ্যতা কিভাবে দূর হয়। আচার্যদেব সবসময় সেই চিন্তা ভাবনাই করতেন ও সমস্যা সমাধানের পথও বলে দিতেন। তিনি নিজে বাংলার পল্লীতে পল্লীতে প্রচার ও সংগঠনের কাজও করতেন। মহানগরী কলকাতার বুকে শ্রেষ্ঠ ব্যক্তিদের নিয়েও তিনি হিন্দু সংগঠনের আন্দোলন চালিয়েছিলেন। আচার্যদেবের তখন নিঃশ্বাস ফেলার সময় ছিল না। খাওয়া দাওয়া তো দূরের কথা, কলকাতা শহরের বিভিন্ন পাড়ায় আমাদের প্রচারে পাঠিয়ে দিতেন এবং মাঝে মাঝে তিনি পরিভ্রমণ করে আমাদের কাজে উদ্দীপনা জাগাতেন। তখন তার মুখে অন্য কোনো কথা নাই, কেবল হিন্দু সংগঠনের বাণী উদ্গীত হইত। বাঙালি হিন্দুর আত্মরক্ষার জন্য পল্লীতে পল্লীতে শহরে শহরে দিক দিগন্তে সর্বত্র মিলন মন্দির ও রক্ষী দল গঠন করা চাই, এই প্রতিজ্ঞায় সকলকে উদ্বুদ্ধ করতেন। আচার্যদেব বলতেন, হিন্দুর বিদ্যা আছে, বুদ্ধি আছে, অর্থ আছে, ব্যক্তিগত শক্তি সামর্থ্য যথেষ্ট আছে, কিন্তু নাই কোনো সংহতি শক্তি। এই সংহতি শক্তি জাগাইয়া দিলে হিন্দু জাতি অজেয় হইয়া দাঁড়াইবে। তাই আমাদেরকে কাছে ডেকে নিয়ে বুঝাতেন এবং আরও বলতেন, বাংলার প্রতিটি থানায় গ্রামে শহরে সর্বত্র মিলন মন্দির গঠন করে হিন্দু জাতিকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। এই ছিল আচার্যদেবের হিন্দু সংগঠন ও হিন্দু মিলন মন্দির গঠনের পরিকল্পনা। তিনি বলতেন, যেখানে উন্নত অনুন্নত শিক্ষিত অশিক্ষিত ধনী নির্ধন সমস্ত হিন্দু পরস্পর প্রীতিভরে সম্মিলিত সংঘবদ্ধ হইয়া হিন্দু সমাজের সর্বাঙ্গীন কল্যাণ সাধনে আত্মনিয়োগ করিতে পারিবে,
ভেদ বিভেদ দ্বন্দ্ব সংঘর্ষ অনৈক্য পার্থক্য বিস্তৃত হইয়া স্বীয় ধর্ম মান ইজ্জত স্বার্থ অধিকার রক্ষার দৃঢ় সংকল্প গ্রহণ করিতে সক্ষম হইবে, তদ উদ্দেশ্যে আমার হিন্দু সংগঠন আন্দোলন প্রবর্তন। তোমরা ঘরে ঘরে স্কুল কলেজে যাও, সংঘবাণী ও ব্রহ্মচর্য চার্ট দিয়ে এসো। আত্মরক্ষার উদাসীন হিন্দু জাতিকে আত্মরক্ষায় ব্রতী করো। একদিন দুপুরবেলা বিশ্রাম মন্দিরে আচার্যদেবের সামনে বসে আছি, আরও অনেক স্বামীজি আছেন। হঠাৎ আমার দিকে তাকিয়ে বলে, হিন্দু কি রসগোল্লা যে সকলে খেয়ে নেবে? হিন্দু জাতিকে শক্তি সাধনার কথা শোনাতে হবে। তাই তিনি বলতেন, হিন্দু তুমি কি জানো না তুমি শক্তির পূজক, শক্তির উপাসক? তোমার সেই শক্তি সাধনা কোথায়? শিবের হাতে ত্রিশূল, তাহা দেখিয়া তুমি কি চিন্তা করিবে? শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন, তাহা দেখিয়া তুমি কি ভাবনা ভাবিবে? কালীর হাতে রক্তাক্ত খড়গ, দুর্গার হাতে দশপ্রহরণ, তাহা দেখিয়া তুমি কি শিক্ষা লাভ করিবে? এই মহাশক্তি সাধনা করিয়া মানুষ কি কখনো দুর্বল হতে পারে? একবার ধীর স্থির হইয়া চিন্তা করো। আমাকে একদিন ডেকে পল্লী অঞ্চলে মিলন মন্দির গঠন করার জন্য পাঠাচ্ছেন। ভক্তিভাবে প্রণাম করতেই তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ ও শক্তি সঞ্চার করলেন। শেষকালে যাবার সময় বললেন, মিলন মন্দির গঠনের সঙ্গে যদি রক্ষী দল গঠিত না হয়, সেই মিলন মন্দির আমি চাই না। আচার্যদেব তাই বলেছেন, আত্মরক্ষার উদাসীন ও ক্লীব হিন্দু জনতাকে স্বধর্ম স্বসমাজ স্বীয় মন্দির বিগ্রহ নারী স্বীয় সংস্কৃতির মর্যাদা রক্ষাতে উদ্যোগী ও ক্ষাত্রবীর্যে উদ্ভূত ও বীরত্বমূলক আদর্শে সাধনায় ব্রতী করাই হিন্দু রক্ষী দলের উদ্দেশ্য। হিন্দু রক্ষী দল সমাজ রক্ষী দল। ঘুচুক তোদের দীনতাহীনতা, টুটে যাক এই মোহমাদকতা। বিচ্ছবর্ণী জ্বলিয়া উঠুক জয় গুরু জয় বল। জয় অভিযানে মিলন মন্দিরে হিন্দু সকলে বাঁধবে মোরারে। হাতে হাতে ধরেই সকলে তাহারি নির্দেশ পথে চল। মিলন মন্দিরে শকতি মন্ত্রে নবীন ছন্দে জাতীয়তন্ত্রে দীক্ষিত হয়ে জীবন যুদ্ধে নির্ভয়ে চটে চল। হিন্দু রক্ষী দল সমাজ রক্ষী দল। ঘুচুক তোদের দীনতাহীনতা, ছুটে যাক এই মোহমাদকতা। বীর্যবন্যী জ্বলিয়া উঠুক জয় গুরু জয় বল। ওং তস্যাৎ। ওং গুরু কৃপা হি কেবলম। ওং গুরু কৃপা হি কেবলম। ওং গুরু কৃপা হি কেবলম। Om Namo Shri Bhagavate Prabhuyo